আসসালামু আলাইকুম। এই হচ্ছেন আমাদের আবু সুফিয়ান ভাই। উনি আমার দীর্ঘদিনের প্যাশেন্ট ছিলেন, এখন আর প্যাশেন্ট না, তবে মাঝে মাঝে কোনো সমস্যা হলে অ্যাডভাইসের জন্য আমার কাছে আসেন এবং সবসময় যোগাযোগ করেন। যেমন এই যে আবার অনেক দিন পরে আজকে আসলেন, ওনার সামান্য কিছু সমস্যা হয়েছে, তো কী সমস্যা হয়েছে সেটাও বলবেন এবং আরও কিছু কথা উনি বলতে চাচ্ছেন। হ্যাঁ, জি, আসসালামু আলাইকুম। বলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হার্টের রুগী না, স্যার আমাকে অনেক আগে ডিক্লেয়ার করছে। আমি মনে করি যে আমার হার্টের রোগ নাই। আপনারা এর আগে যারা আমার ভিডিও দেখছেন আপনারা জানেন যে আমার 3টা ব্লক আছে। একটা মূল আটারির মধ্যে, এলআইডির মধ্যে, গোড়ার মধ্যে 98%, 2টা 85%। তো এরপরও স্যার আমাকে আমি হার্টের রুগী না বলে ঘোষণা করছে। আলহামদুলিল্লাহ, স্যারের যে ঘোষণা এটার সাথে আমার শারীরিক যে চলাফেরা সব মিল আছে। আমি নিজের হার্টের রুগী মনে করি না, কিন্তু এই 3-4 দিন যাবৎ আমি প্রচণ্ড অসুস্থতা ভোগ করতেছি। আমি হাঁটলে আমার বুক ব্যথা করে, এই হাত ব্যথা করে, সিঁড়িতে উঠলেও হাত ব্যথা করে, বুক ব্যথা করে, নামতেও ব্যথা করে, খাইতে ব্যথা করে, এই শুইলেও ব্যথা করে, মানে কোনো শান্তি পাচ্ছি না। তো আমি নার্ভাস হয়ে গেছি। এতদিন যে কথা বললাম যে আমি হার্টের রুগী না, স্যারও যেভাবে বললো যে না উনি তো হার্টের পেশেন্ট না, তো কেমন যেন একটা একটা ইচ্ছার মধ্যে পড়ে গেলাম আর কি। তো আমি আবার আজকে এই গতকালকে ল্যাবরেটরি থেকে সবগুলি টেস্ট করলাম। স্যার আমার যা যা টেস্ট করে আজকে স্যারের কাছে আসলাম। আসার পর আসলে যেটা যেটা দেখলো স্যার আমার রিপোর্টে, আমার হার্ট আগের থেকে আরো অনেক ভালো হয়েছে। হার্টের কার্যক্ষমতা বাড়ছে আগের থেকে আর অনেক। তো হার্টের সমস্যার কারণে আমার এই ব্যথা বা এটা আমি ছাড়া যে কোনো লোক যদি এরকম ব্যথা হইতো, এই আমি বিশ্বাস করি যে উনি হসপিটালে ভর্তি হয়ে যেত ডাক্তারদের কথায়। কিন্তু আমার মনের একটা ভরসা আছে যে স্যার আমাকে হার্টের রুগী না বলছে, এটা এই বিশ্বাস নিয়ে আমি চলাফেরা করি। এই জন্য আমি দুর্বল না হইয়া আমি স্যারের কাছে চলে আসছি আর কি। আসার পরে আমি হার্টের অবস্থা ভালো আলহামদুলিল্লাহ। আমার লিভার একটু চর্বি ধরা পড়ছে, এই সমস্যাটা স্যার দেখছে আলহামদুলিল্লাহ, এখন আমি সুস্থ বোধ করতেছি। কিন্তু আরেকটা আজকে ব্যতিক্রম একটা ব্যাপার নিয়ে আপনাদের সাথে কথা বলতেছি। স্যার আজকে আমার এই হাত, আমার ডান হাতটা প্রচুর ব্যথা, এই যে হাতটা আমি উপর থেকে উঠাইতে পারি না। কয়েকদিন যাবতীয় ব্যথার অনেক ওষুধ টষুধ খাইছি বা একটু ম্যাসাজ থেরাপি দিছি, কিন্তু কমে আবার ব্যথা। হ্যাঁ, তো স্যার আজকে আমাকে একটা নতুন একটা চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করছে। এটা নাম হইলো এনার্জি হিলিং। হ্যাঁ, এটা মানে আমি জানি না আর কেউ শুনছেন কিনা। আমার মনে হয় স্যারের কাছ থেকে নতুন আবিষ্কার। তো স্যার আমাকে এনার্জি হিলিং এর মাধ্যমে একটু ট্রিটমেন্ট করলো। এটা আপাতত এই যে ব্যথাটা আমার নাই, হাতটা উঠাইতে পারতাছি, এটা স্যার 10 মিনিট আগে করছে। কিন্তু এটা কিভাবে করতো, এই ব্যথা আবার ফিরে আসবো কিনা জানি না, কিন্তু এখন আমি আরাম পাইতেছি। মানে জাদুর মতন একটা কাজ করছে আর কি। আলহামদুলিল্লাহ। তো স্যারে আমি জিজ্ঞেস করলাম, স্যার এই এনার্জি হিলিং এর যে চিকিৎসা আপনি করলেন, এটা কি আপনি একাই করেন না সারা বাংলাদেশ আর কেউ আছে? স্যার বলে যে না, আমি প্রথমে এটা শুরু করছি। এটার মধ্যে অনেক রকমের চিকিৎসা আছে, ডিটেলস আমি বলতে পারবো না। স্যার শুধু বললো যে এনার্জি হিলিং, এটা আমি বললো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এটা একটা দারুণ একটা চিকিৎসা, ওষুধ খাইতে হয় না, কোনো টেস্ট করতে হয় না। হ্যাঁ, যেই রোগ নাকি আপনার টেস্ট করলে নির্ণয় হয় না, ওই রোগের চিকিৎসা এনার্জি হিলিং, মানে ওইটাও মানে সুস্থ করা সম্ভব স্যার এই জাদুবিদ্যার মতো একটা কাজ আর কি। যাক, আপনারা যারা এই স্যারের ভিডিও বা আমার কথা শুনছেন, তাদের যদি এরকম কোনো সমস্যা থাকে, যদি স্যারের চেম্বার আসেন, স্যার যদি এনার্জি হিলিংটা কি ব্যাপার একটু আপনি আলোচনা করেন, এটা একটা মিরাক্কেল একটা ব্যবসা। মানে 10-15 মিনিট আগে আমি হাতটা এভাবে উঠাইতে পারি না, এখন হাতটা উঠাইতে পারতেছি। এখন এটা কন্টিনিউ কি উঠাইতে পারবো কিনা জানি না, কিন্তু এখন আরাম পাইতেছি, কোনো ব্যথা নেই আলহামদুলিল্লাহ। একটু আগে উঠাইতে পারি না। এনার্জি হিলিং এর মাধ্যমে স্যার ট্রিটমেন্টটা করছে। তো স্যার বলছে যে আরেকদিন আসলে আমাকে সময় করে সারা 2 ঘন্টা লাগবে, সুন্দরভাবে ফুল যেই এনার্জি হিলিং এর যে ট্রিটমেন্টটা করবে, তখন মনে হয় আমি বেটার আর কিছু বলতে পারবো, বুঝতে পারবো। তো আজকে ভালো লাগলো। তো এই লিভার একটা সমস্যা আছে, গ্যাসের সমস্যা আছে, এগুলি স্যার ওষুধ দিয়ে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। তাই এনার্জি হিলিং এর ব্যাপারটা খুব ভালো লাগলো। না আসলে তো এই জিনিসটা পাইতাম না। তো আমি একদিন এসে ফুল ট্রিটমেন্টটা নিবো আশা করি ইনশাল্লাহ। আপনারা যারা স্যারের সাথে যোগাযোগ করেন, স্যারের কাছে আসেন বা আমাদের ভিডিও দেখেন, আপনি অবশ্যই স্যারের সাথে যোগাযোগ এই ব্যাপারটা একটু আলোচনা করবেন। এনার্জি হিলিংটা যে একটা মিরাক্কেল একটা ঘটনা স্যার দেখাইলো, ওই যে ব্যথা নাই, এরকম যদি ট্রিটমেন্ট শুরু হয়ে যায়, তাহলে মানুষের তো আর্থিকভাবে মানুষের অনেক যে অনেকে টাকা পয়সার জন্য ওষুধ খেতে পারে না, এই জাদু দিয়ে দিলে তো শরীর সুস্থ হয়ে যাবে। আপনারা আশা করি সবাই আসবেন, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন, এবং সর্বোপরি এই ডাক্তার
মোশাররফ হোসেন স্যারের জন্য দোয়া করে, উনি যাতে দীর্ঘদিন বেঁচে থাকে, যাতে আরো মানুষের উপকার করতে পারে, নতুন নতুন জিনিস আবিষ্কার করতে পারে। এনার্জি ড্রিঙ্ক এর মতো জিনিস তো এই যে প্রথম শুনলাম স্যার এখানে, মানে একটা মানে আমি বুঝাতে পারবো না, আপনি যে আমার হাঁটতে যাবেন না, কিন্তু পুরো ফ্রি ফ্রি, কিন্তু আল্লাহর কসম বলছি ফ্রি। 10 মিনিট আগে হাঁটতে উঠতে পারিনি, স্যার বলছি স্যার ওষুধ দিয়ে ফ্রি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।